হ্যাঁ দা, শোনাও যাইতেছে। আচ্ছা, আমাদের যেহেতু যে কজন হয়েছে হয়েছে বাকিরা প্রয়োজনে রেকর্ডিং ভিডিও দেখে নিবে। আমরা আমাদের ক্লাস আজকে শুরু করে দিচ্ছি। তপনের কি আগের প্র্যাকটিস গুলো কি হয়েছে? তপন, তপন শোনা যাচ্ছে? আচ্ছা, ও শুনতেছে না বোধহয়। আচ্ছা, যাই হোক, আমরা গত ক্লাসে শিখলাম কি অর্গানিক মার্কেটিং। এখন এই অর্গানিক মার্কেটিং এর যে ক্লাসটা হয়েছে এর মধ্যে কি কারো বুঝতে কোনো ধরনের সমস্যা হয়েছে? বোঝা গেছে সম্পূর্ণটা? কারো কোনো প্রবলেম আছে? অর্গানিক মার্কেটিং এর পুরো সেট করাতে মানে না একদম দা, শুরু কোনো থেকে সমস্যা নাই। পর্যন্ত কারো কোনো সমস্যা নেই তাইলে? আচ্ছা, না, যেহেতু সমস্যা আগের নেই। গুলো ভালোই বুঝছি, যেটি যেটি না জানতাম এটি তো কইছিলাম আপনার। আচ্ছা, কারো যদি ক্লাস বুঝতে সমস্যা হয় বা কোনো কোশ্চেন থাকে পরের দিন ক্লাসের আগে সেগুলো সলভ করে নেবেন, ঠিক আছে? কারণ কোনো কিছু বুঝতে প্রবলেম থাকলে পরের ক্লাসটা বুঝতে আরো জটিলতা দেখা দেবে, ঠিক আছে? যাই হোক, আমরা আজকে আমাদের পরের ক্লাসে আমরা চলে যাচ্ছি। আমরা গত ক্লাসে শিখেছি কি অর্গানিক মার্কেটিং, অর্থাৎ একটা পোস্ট কিভাবে হ্যাশট্যাগ জেনারেট করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় বা আমাদের রিচ বাড়ানো যায়, এঙ্গেজমেন্টটা বাড়ানো যায়, সেটা আমরা গত ক্লাসে শিখেছি। আজকে থেকে আমরা শিখবো হচ্ছে পেইড মার্কেটিং। হ্যাঁ, অর্থাৎ পেইড করার মাধ্যমে আমরা যে কিভাবে কাস্টমার টার্গেট করে আমাদের মার্কেটিংটা আমরা করতে পারি, এটা আমরা আজকে থেকে শিখবো। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি, আমরা যখন কাজ করতে গেছি তখন অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু বেশ কিছু লিমিটেশন ছিল। যেমন আমরা কাস্টমার টার্গেট করতে পারতাম না। আমরা লোকেশনের ক্ষেত্রে লোকেশনের ক্ষেত্রে আমরা আহ, সঠিক প্রপারলি ভাবে সবকিছু করতে পারতাম না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা যখনই পেইড মার্কেটিং এ আমরা যখনই কাজ করব তখন আমাদের বেশ কিছু অ্যাডভান্টেজ আমরা পাবো। হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন ধরনের সুযোগ আমরা কাজে কাজে গ্রহণ করতে পারবো ফেসবুকের পক্ষ থেকে, ঠিক আছে? তো আমরা এই অ্যাডভান্টেজ গুলো পেতে হলে আমাদের কিন্তু পেজ পেইড মার্কেটিং গুলো করতে হবে। আর সবচেয়ে মেইন বিষয় হচ্ছে আমরা যখনই আচ্ছা, আমরা একটু মিউট করে রাখি। ক্লাস চলাকালীন সময় কথা না বললে কেউ মানে আনমিউট করার দরকার নাই, মিউট করে রাখবেন সবাই একটু। আচ্ছা, আমাদের পেইড মার্কেটিং করার আগে প্রথম যে বিষয়টা আমাদেরকে একদম বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে আইডিটা দিয়ে, যেমন আমার একটা ফেসবুক আইডি, এটা হচ্ছে আমার পার্সোনাল একটা ফেসবুক আইডি, ঠিক আছে? এখানে কিন্তু আমার সব কিছু ডকুমেন্ট পার্সোনালি ভাবেই দেওয়া আছে, ঠিক আছে? এখন এই যখন ফেসবুক কোম্পানি বা মেটা যখনই এটাকে ভেরিফাইড করবে তখন কিন্তু ও বুঝতে পারবে যে আমার এটা পার্সোনাল ভেরিফাইড আইডি কিনা, ঠিক আছে? তো আমরা যখনই পেইড মার্কেটিং করতে যাব অবশ্যই আমরা আমাদের পার্সোনাল যে অরিজিনাল যে আইডিটা, সেই অথেন্টিক আইডিটা দিয়ে আমরা মার্কেটিং করব। বিষয়টা আবারও আমি বলছি, আমরা যখনই পেইড মার্কেটিং করে কাজ করতে যাব সেক্ষেত্রে আমাদের যে আইডিটা থাকবে, আমাদের আইডির আন্ডারে অনেক পেজ থাকতে পারে, সমস্যা নেই। বাট আমরা যে আইডির মাধ্যমে পেইড মার্কেটিং এর কাজ করব সেই আইডিটা যেন আমাদের 100% অথেন্টিক হয়। কারণ একটা সময় গিয়ে যখন আমরা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করব, হ্যাঁ, কার্ড, ভিসা কার্ড বা মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড যাই হোক না কেন, আমরা যখন এই ডুয়েল কারেন্সি কার্ডটা যখন অ্যাড করব তখন কিন্তু অনেক সময় এনআইডি ভেরিফিকেশন চাবে। তো এনআইডি ভেরিফিকেশন চাওয়ার সময় দেখবেন যে এনআইডি কার্ডের সাথে নামের মিল না থাকলে ওরা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের রিয়েল আইডির মাধ্যমে আমরা মার্কেটিংটা করব। এটা
সবাইকে মাথায় রাখতে হবে। আর যারা এনআইডি ভেরিফাই করতে পারেন আপনার ফেসবুক আইডিটাকে, অবশ্যই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নেবেন। কারণ এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নিলে এটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে, বা আপনার নামে আপনার আইডি দিয়ে আর একটা অ্যাকাউন্ট অনেকেই চাইলে খুলতে পারবে না, পারবে কাছাকাছি, বাট আপনার সরাসরি আপনাকে ইউজ করে করতে পারবে না। সেক্ষেত্রে ফেসবুকের কিছু বাইন্ডিংস আছে। ওকে, বুঝতে পারছি সবাই? হ্যাঁ দাদা, বুঝছি। আচ্ছা, এখন প্রথমত শর্ত হচ্ছে আমাদের ভেরিফাইড ফেসবুক আইডি লাগবে। এটা সবারই আছে, ঠিক আছে? কোনো ধরনের ফেক আইডি দিয়ে ইউজ করব না আমরা, বা করা যাবে না। করতে গেলে আপনি কোনো না কোনো কারণে আপনার আইডিটাকে হারিয়ে ফেলবেন, আপনার লস হয়ে যাবে, ঠিক আছে? তো এখন যখন আমরা কাজটা শুরু করব, আমাদের প্রথমে কি করতে হবে? ক্লায়েন্টের কাছ থেকে আমাদের পেজের অ্যাক্সেসটা নিয়ে নিতে হবে। অর্থাৎ আমরা যে ক্লায়েন্টের কাজ করব সে ক্লায়েন্টকে আমরা বলবো যে আপনার পেজের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দেন। হ্যাঁ, আমরা আগের ক্লাসে আমরা দেখেছি কিভাবে পেজের অ্যাক্সেসটা নিতে হয় বা পেজের অ্যাক্সেসটা দেয়। যদি ক্লায়েন্ট না পারে আপনি তাকে এই জুমের মাধ্যমে হোক বা যে কোনো ওয়েতে তাকে দেখাই দেবেন যে এইভাবে অ্যাক্সেসটা দিতে হয়। অ্যাক্সেসটা দেওয়ার পরে আপনি যখন একটা নোটিফিকেশন আসবে, আপনি জাস্ট তার এই নোটিফিকেশনটাকে অ্যাপ্রুভ করে দিবেন। তখনই দেখবেন যে আপনার আন্ডারে যে পেজ আছে পেজের পাশাপাশি ওই পেজটাও অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমাদের মার্কেট এই পেজ মার্কেটিংটা করতে হলে আমাদের প্রথমে আপনি চাইলে আপনার যে কাঙ্ক্ষিত সেই পেজটাতে আগে সুইচ করে নেবেন। সুইচ করার পরে আপনাকে যেতে হবে মেটা বিজনেস সুইটস। আমাদের এখন থেকে আমরা ফেসবুকের যত কাজ করব সব কিছুই মেটা বিজনেস সুইটস এর মাধ্যমে। হ্যাঁ, আমরা সরাসরি চলে যাব মেটা বিজনেস সুইটসে। আচ্ছা, এখন দেখেন এই ইন্টারফেসে আসার পরে এখানে কিন্তু আমাদের পেজটা চেঞ্জ করার আর একটা সুযোগ কিন্তু ওরা দিয়ে দিছে। হ্যাঁ, এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার আন্ডারে যত পেজ থাকবে, একটা দুইটা তিনটা চারটা বা 10টা 20টা থাকতে পারে। আমরা যেহেতু আহ, এই মার্কেটিং নিয়ে কাজ করবো ফেসবুকের, আমাদের আন্ডারে অনেকগুলো পেজের অ্যাক্সেস থাকতেই পারে, সেটা কোনো সমস্যাই নেই। সেক্ষেত্রে এখান থেকে আমরা সঠিকটা চেঞ্জ করে নিব, ঠিক আছে? আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজটা আমরা চেঞ্জ করে নেব। চেঞ্জ করার পরে এখন একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, যখন আমরা এই যে পেজটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি, এখন এখান থেকে আমরা যত কাজগুলো করব সবগুলো কিন্তু ওনার হবে কি এই পেজ। একটা জিনিস খেয়াল করেন, আমরা যখনই মেটা বিজনেস সুইটসে গিয়ে এখান থেকে আমি যে পেজটাকে সিলেক্ট করে দিব, এই মেটা বিজনেস সুইটস আমরা সিলেক্ট করার পরে যত কাজ করব এটার ওনার, অর্থাৎ এটার টোটাল কার্যক্রমটা টোটালটাই যাবে হচ্ছে এই পেজের আন্ডারে। তখন কিন্তু আমাদের প্রোফাইলের আন্ডারে কোনো কাজ যাবে না। ওকে, আমরা আমাদের কাজ শুরু করার আগে একটা বিষয় একটু আমরা খেয়াল করব। সেটা হচ্ছে যেহেতু আমরা আমাদের মার্কেটিং এর বড় একটা পার্ট হচ্ছে পেইড মার্কেটিং। আমরা সাধারণত ফেসবুকে যখনই মার্কেটিং করি, আমি আপনাদেরকে আগেও দেখাইছি, এখন আমি একটু আবার দেখাচ্ছি। যখন আমরা ফেসবুকের কাজগুলো করি বা ফেসবুকের মানে ফেসবুক আমরা স্ক্রোল করি, তখন আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমাদের এই যে কিছু কিছু পোস্ট আছে, যেমন এই একটা, এটা কিন্তু একটা অর্গানিক পোস্ট। হ্যাঁ, তারপরে এই যে কিন্তু স্পন্সর, অর্থাৎ এই যে যে স্পন্সর লেখা আছে এটাই কিন্তু টাকা দিয়ে, অর্থাৎ একটা পেইড মার্কেটিং করা হচ্ছে। এখন আমরা যত পোস্টগুলো দেখি এটা আমরা কোনো কোনো ব্যবসায়ী বা কোনো ব্যক্তি যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চায় সেক্ষেত্রে তাকে কিন্তু পেইড মার্কেটিং করতেই হবে, ঠিক আছে?
সেক্ষেত্রে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতেছি, আমাদের টার্গেটে হচ্ছে আমরা একজন ক্লায়েন্টের বিজ্ঞাপন দিয়ে দেবো। সেই বিজ্ঞাপনটা দিতে একটা নির্দিষ্ট পরিমাণ খরচ হবে, যে খরচটা আমরা ফেসবুকে প্রদান করবো। ফেসবুকে প্রদান করার সিস্টেম হচ্ছে অনলাইন পেমেন্টের মাধ্যমে, এবং যে পেমেন্টটা আমরা আমাদের ডুয়েল কারেন্সি কার্ড, ডুয়েল কারেন্সি কার্ডের নাম হয়তো আমরা অনেকেই শুনেছি, আর যদি কেউ না শুনে থাকেন এখন শুনে নেন। আমরা ফেসবুকে পেমেন্ট করব হচ্ছে ডলারের মাধ্যমে, যে ডলারের মাধ্যমে পেমেন্ট করতে হলে আমাদেরকে একটা ডুয়েল কারেন্সি কার্ড করতে হবে প্রত্যেকের, এটা ম্যান্ডেটরি, করতেই হবে, এর বিকল্প নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আগে আমাদের যে ডুয়েল কারেন্সি কার্ডটা আছে, কার্ডটাকে, কারণ যেহেতু আমরা পেইড মার্কেটিং এর কাজ করব, সেহেতু আমাদেরকে কার্ডের অ্যাড করতে হবে আগে। কার্ডের অ্যাড যদি আগে না করতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই কাজগুলো আমরা করতে পারবো না। তো অ্যাড করতে হলে আমাদের প্রথমে প্রথমে যেতে হবে অল টুলস। এখানে দেখেন একটা অপশন আছে অল টুলস। অল টুলসে ক্লিক করলে পরেই এখানে বেশ কিছু কমেন্ট বক্স রয়েছে বা বেশ কিছু টুলস রয়েছে। হ্যাঁ, যেমন এঙ্গেজ অডিয়েন্স, অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট, হ্যাঁ, অ্যাডভার্টাইজ, ম্যানেজ, সেলস প্রোডাক্টস, এখানে অনেক কিছু রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে, আচ্ছা, আমাদেরকে প্রথমে যেতে হবে ম্যানেজের একটা পার্ট আছে, বিলিং অ্যান্ড পেমেন্ট। আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক, সবাই একটু মনোযোগ দিয়ে এই বিষয়টা দেখবেন, যেহেতু এখানে একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে। দেখেন, আমরা এখানে যখনই চলে গেছি, আমার বাম পাশের এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমার প্রোফাইলটা চলে আসছে, এখানে কিন্তু আমার কোনো পেজ নেই, সরাসরি আমার প্রোফাইলটা চলে আসছে। কারণ একটাই, যে আমরা যখন আমাদের এই কার্ডটাকে অ্যাড করব, তখন এই কার্ডটা আমার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। কার্ডটা কিন্তু কোনো পেজে অ্যাড হবে না। বিষয়টা সবাই আবার একটু শোনেন। এখানে অনেকেরই কোশ্চেন থাকতে পারে, আহ, যে আমরা যে কার্ডটা অ্যাড করলাম, আমরা একজনের এক্সেস নিয়ে আমরা তার কাজ করে দিলাম, কিন্তু আমাদের কার্ডটা তো তার পেজে থেকে যাবে, কিন্তু না। আপনি কার্ডের টোটাল ওনারশিপ, টোটাল সব কিছু আপনার প্রোফাইল বহন করবে, কার্ডের যাবতীয় বিষয়। ঠিক আছে, কার্ডের সকল কার্যক্রম, এভরিথিং আপনার প্রোফাইলে থাকবে, আপনার প্রোফাইলের আন্ডারেই থাকবে। এটা আপনার কোনো পেজ বা কোনো অন্যের কাছে যাবে না। পেজের অ্যাক্সেস যদি অন্য কারো কাছে থাকে, তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আবার বুঝিয়ে দেব। এখন এখানে আসার পরে দেখেন, এখানে অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে। সবাই একটু ভালো করে খেয়াল করবেন, এটা একটা ইম্পর্ট্যান্ট ক্লাস কিন্তু। কারণ আপনাকে প্রথমে কার্ড পেমেন্ট করতেই হবে, মানে কার্ড অ্যাড করতেই হবে। অ্যাড পেমেন্ট মেথড আছে, হ্যাঁ। আমরা প্রথমেই অ্যাড পেমেন্টে ক্লিক করব। অ্যাড পেমেন্টে ক্লিক করলে পরে দেখেন একটা কমেন্ট বক্স আসছে। এখানে কি আছে, বিজনেস লোকেশন, যেহেতু আমার কার্ড অ্যাড করা ছিল, এখানে এগুলো সেট করাই আছে। আপনাদের ক্ষেত্রে হয়তো এগুলো প্রথমে নাও আসতে পারে। হ্যাঁ, এখানে বাংলাদেশি টাকা আসতে পারে, কিন্তু এটা আপনি যখনই কার্ড সেট করে নেবেন, আপনারটা এটা ডলারে কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি ভাবেই। তো এখন দেখেন, এবং আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। আপনাদের বোঝার স্বার্থে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, দেখেন, তো আমাদের, আমরা যখনই এখানে কার্ড অ্যাড করতে বলবে, তখন যখনই আমরা আমাদের এরকম একটা ডুয়েল কারেন্সি
ভিসা কার্ড লাগবে, ভিসা কার্ড হোক, ক্রেডিট কার্ড হোক, মাস্টার কার্ড হোক, সমস্যা নেই। এই দেখছো, মাল্টি কারেন্সি ডুয়েল কার্ড, এরকম একটা কার্ড আপনার লাগবে। ঠিক আছে, এই কার্ডটা আপনি যখন পাবেন, এটা বিভিন্ন সব ব্যাংকগুলোতেই এটা কিন্তু সার্ভ করে থাকে, সব ব্যাংকগুলোতেই। এটা আপনি যখনই ব্যাংকে গিয়ে আলোচনা করবেন, ওরা কিন্তু বলে দিবে যে এই প্রসেসে এই কাগজগুলো লাগবে আপনাকে, এইভাবে ডুয়েল কারেন্সি কার্ড দিতে। তবে আমি আপনাদের সবাইকে প্রেফার করব, যেটা সবচেয়ে সহজ, আপনারা ব্র্যাকের একটা কার্ড করে নিতে পারেন, ডুয়েল কারেন্সি কার্ড, যেটা আসলে এক্সট্রা কোনো ঝামেলা নাই, খুবই সহজ। 500 টাকা বা 1000 টাকা মনে হয় কার্ডটা করতে লাগে। এটা অটো ডুয়েল, ডুয়েল কারেন্সি হয়ে যায়, হ্যাঁ, অটোমেটিকলি। ও এটা স্যার যদি আমার ও স্যার আমার তো একটা ব্র্যাক ব্যাংকের কার্ড আছে স্যার, আমি তো ই করি না, এই জন্য কার্ডটা এখন টাকা চাই মাঝে মাঝে। অবশ্যই কার্ডের চার্জ তো আপনাকে দিতেই হবে। স্যার আর ওই কার্ড কি ওটা ওটা ই করে দেবো, বাদ দিয়ে ওটা দেবো? ওটা আহ, কতদিন হয়েছে ইউজ করতেছেন? দু- প্রায় 2 বছর ধরে হয়ে গেছে প্রায় মানে। তাইলে আমার মনে হয় বাদ দিয়ে নতুন কার্ড করে বেটার হবে। ঠিক আছে। নতুন কার্ড করলে কি আবার ওই আমার ওই আগের কি আবার ওই আসবে নাকি, যে না না, আপনার নামে আগের একটা কার্ড আছে? আগের কিছুই আসবে না, এটা আলাদা কার্ড হবে। এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এটা আপনি আমি ব্যাংকে 500 টাকা গেলে পরে, ওইটা করতে ফ্রি করছিলাম। না ফ্রি তো আসলে ফ্রি, এটা একটু টাকা দিয়েই কষ্ট করে করেন, হয়তো 500 টাকা বা 1000 টাকার মতো নিতে পারে। ঠিক আছে, বলতে হবে মানে ওদের বললেই হবে যে ভিসা কার্ড, ওদের ব্র্যাকের ভিসা কার্ডটা খুবই ভালো। ঠিক আছে, এটা এটা আমার তো ভিসা, আমারটা ব্র্যাক ভিসা কার্ড। এটা অটো অটো মাল্টি ডুয়েল কারেন্সি, হ্যাঁ, অটো মাল্টি কারেন্সি। এটা যে কোনো দেশ থেকে টাকা উত্তোলন করা যায়, বা এই যে ফেসবুক বুস্টিং এর জন্য ইউজ করা যায়। বিভিন্ন আচ্ছা, ডলারের মাধ্যমে ওইটা কি কেনাকাটা দেখা করা যাবে যায়। না যে কত টাকা চার্জ নেবে? আমি তো তাহলে ওইটা ওইটা দিয়ে টাকাটা দিয়ে আবার ওই কার্ডটা আমি নিতাম, কার্ডটা তো তো আমার সাথেই। তাহলে ব্যাংকে যোগাযোগ করতে হবে, ব্যাংকে যোগাযোগ করলে ওরা বলে দিবে। যে কত টাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে যোগাযোগ করলে ওরা বলে দিবে। ঠিক আছে। ওটা মাসে কত টাকা নেয় তো বুঝলাম, জানি না। মাসে না, বার্ষিক একটা চার্জ থাকে, এটিএম চার্জ। এটাও ভালো। প্রত্যেকটা ব্যাংকেরই ডুয়েল কারেন্সি কার্ড আছে, প্রত্যেকটা ব্যাংকের। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড আছে। তবে আমার কাছে, আমি বিরাটটা ইউজ করতেছি, অনেকদিন যাবত ইউজ করি, এবং বেশ কিছু কাজও আমি করছি। ঠিক আছে, তো আমার কাছে ভালোই লাগছে। এখন এটা যার যার আসলে অপিনিয়নের উপর ডিপেন্ড করে। এই যে ইউসিবি তে একটা করে, ইউসিবি তো ইউক্যাশের একটা যে ইয়ে আছে না, অ্যাপস এর মাধ্যমে ওদের আবেদন করা যায়। ঠিক আছে, এই আর কি। এখন যেটা হোক আর কি, ওটা সমস্যা নাই। 1 নম্বর কোন জানি ব্র্যাক ব্যাংকটা? 10 নম্বর আছে, 11 নম্বর আছে, মিরপুর একে আছে। কালকে আপনারা সময় দেবেন, কালকে আসবো। আচ্ছা, ও ব্যাপারে আমি পরে কথা বলি, আগে ক্লাসটাই করি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত আসছিলাম। তো এখন আমাদের প্রথমেই হচ্ছে আমাদেরকে অ্যাড পেমেন্ট মেথডটা, মানে আমাদেরকে অ্যাড করতে হবে, পেমেন্ট মেথডটাকে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত দেখিয়েছিলাম, যেহেতু বিদ্যুৎ চলে গেছিল, এখন আবার নতুন করে আমরা শুরু করতেছি। আচ্ছা, এখন আমরা এখানে ক্লিক করব অ্যাড পেমেন্ট মেথডে। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আমাদের এখানে একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে দেখেন, আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেবিট অর ক্রেডিট কার্ড। এখানে ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, অর্থাৎ ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো আছে, এই কার্ডগুলা। আর একটা আছে পেপাল। এখন পেপালটা একটু ডিফিকাল্ট আমাদের সবার জন্যই, আর এটা আসলে আমাদের জন্য একটু খরচ বেশি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সহজে যে জিনিসটা করব, আমরা ডেবিট অর ক্রেডিট কার্ড এটা সিলেক্ট করে আমরা নেক্সট দেব। আচ্ছা, এখন এটার পরে দেখেন, এখানে খুবই সহজ, নেম অন কার্ড, কার্ডের উপরে একটা নাম থাকে। ঠিক আছে, ওখানে আমরা এই নেম অন কার্ডে এখানে আমরা সেটা লিখে দেবো। এখানে দেখবেন কার্ডের উপর একটা নাম্বার থাকে, এই যে কার্ডের উপর একটা নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যেখানে একটা নাম্বার আছে, এখানে 00 দেওয়া আছে, ওখানে এই সংখ্যাটার একটা নাম্বার থাকবে। ঠিক আছে। সাইড, হ্যাঁ 8272 এইট টু হ্যাঁ, সেভেন টু এরকম বিভিন্ন নাম্বার থাকে, ওই কার্ডের নাম্বারটা দিবে। আর এখানে হচ্ছে MM বাই ওয়াই, অর্থাৎ কার্ডের উপরে একটা
ডেট দেওয়া থাকে এক্সপায়ার ডেটের, অর্থাৎ এই কার্ডের ভ্যালিডটা এতদিন পর্যন্ত আছে। ওখানে যদি থাকে মনে করেন নভেম্বর 2028, তাহলে ওখানে 11/28 এটা লিখে দিলে হবে, আর কিছুই না। অর্থাৎ ভ্যালিড যে ডেটটা মানে মাস এবং ইয়ারটা থাকে ওইটা দিয়ে দিতে হবে। এরপরে আছে সিভিভি। সিভিভি হচ্ছে কার্ডের একটা গোপন একটা 3 সংখ্যার একটা নাম্বার থাকে। এই যে সব জায়গায় এক জায়গায় দেওয়া থাকে, দেখতে পারবেন কার্ড, কার্ড থাকলে আপনারা দেখতে পারবেন 3টা সংখ্যার তার একটা কার্ডটা একটু দেখি গেলে, নাম্বার থাকে, ঠিক আছে? কার্ডটা একটু চেক করে দেখি। হ্যাঁ দেখেন, দেখেন সিভিভি নাম্বার একটা দেওয়া আছে 3 সংখ্যার। এটা একান্ত গোপন নাম্বার। এই নাম্বারটা আপনারা কাউকে দিবেন না। হ্যাঁ, আপনারা যখন অ্যাড করবেন এটা এখানে আপনারা অ্যাড করে দিবেন। এখানে অ্যাড করে দিয়ে সেভ দিয়ে দেবেন। সেভ দিলে পরেই অটোমেটিকলি আপনার কার্ড ওরা নিয়ে নেবে, ঠিক আছে? কার্ডটা নেওয়ার পর থেকেই আপনার অ্যাডের কাজগুলো আপনারা শুরু করে দিতে পারবেন। এ পর্যন্ত সবাই বুঝছি কিনা একটু রেসপন্স করেন সবাই। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা কার্ডের ব্যাপারে, যেটা ইম্পর্টেন্ট জিনিস, আমি চাচ্ছি আপনারা দাদা ওই ক্লিয়ার জায়গায় হয়ে তারপর সিবি যান। জায়গায় লেখা ছিল না, ওই জায়গায় কি পাসওয়ার্ড দিতে হবে? না না, সিভিভিটা হচ্ছে আপনার কার্ডের উপরে, ঠিক আছে, দেখবেন 3 সংখ্যার একটা মানে ইয়ে আছে, 3টা সংখ্যার একটা পিনের মতো দেওয়া আছে। স্যার কোথায়, পিছনে না সামনে? এটা দেখেন ওই যে পাশে কার্ডের ও নাম্বারটা ঠিক লেখা আছে আছে, তার হ্যাঁ হ্যাঁ, অপর পাশে 3 সংখ্যার। 892, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এইট এটা নাইন টু এটা বলার দরকার নেই, এটা বলতে, এটা কিন্তু আপনার গোপন নাম্বার। এটা আমি যদি দিয়ে এখন অ্যাড দিয়ে দিই, আপনার টাকা থাকলে সব শেষ করে ফেলতে পারবো আমি। নেন তাই তাহলে, টাকা ঠিক নেন। আছে, আপনার তো টাকা নাই, থাকলে অবশ্যই নিয়ে আছে তো, নিতে পারতাম। টাকা আছে। আচ্ছা যাই হোক, মানে এই হচ্ছে এই নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? আপনাদের বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে বা এই কার্ড নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, আমরা ক্লাসের শেষের দিকে আমরা এটা নিয়ে আলোচনা করবো। এমনি বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না দাদা বুঝছি। আচ্ছা, এখন দেখেন, আমরা কার্ড সেট আপ করলাম, আমরা ক্লায়েন্টের কাছ থেকে পেজ অ্যাক্সেস নিলাম। হ্যাঁ, এখন কি করব, আমরা ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে যে আমরা মানে আজকে যে ক্লাসটা আমরা করব এটা হচ্ছে, আপনি মনে করেন গত ক্লাসে যে অর্গানিক পোস্টটা শিখেছেন, আপনারা তো এতদিনে বেশ কয়েকটা অর্গানিক পোস্ট করেছেন। এখন এই অর্গানিক পোস্টকে আমরা পেইড মার্কেটিং করবো। এতদিন তো অর্গানিক ভাবে আমরা পোস্ট করেছি, এটা দেখতেছি যে মোটামুটি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেতে পারতেছি না, যেহেতু টাকা পয়সা ছাড়া ফেসবুক তো আর সহজে আমাদেরকে আহ কাস্টমারের সামনে নিয়ে যাবে না। এখন এই পোস্টটাকে আমরা চেষ্টা করব যে ডলারের মাধ্যমে বা টাকার মাধ্যমে এটাকে একটু কিভাবে রিচ করা যায়। তো এই যে যে জিনিসটা, এটাকেই বলা হয় পেইড মার্কেটিং। তো পেইড মার্কেটিং করতে হলে, আচ্ছা, পেইড মার্কেটিং করতে হলে আমাদের প্রথমে আবার সেই একই জিনিস যেতে হবে অল টুলসে। অল টুলসে যাওয়ার পরে আপনারা দেখবেন অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে, অ্যাডভার্টাইজ। এখানে বেশ কিছু অপশন আছে, অ্যাড লিমিট পার পেজ, অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, অটোমেটেড রুলস, ক্রিয়েট হাব, ইভেন্ট ম্যানেজার, ইনস্ট্যান্ট ফর্মস। প্রত্যেকটা জিনিসে এক একটা কাজের জন্য। হ্যাঁ, তো আমরা যেহেতু আজকে পেইড মার্কেটিং এর প্রথম কাজটা করবে, এটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট বুস্ট। আমরা অনেকেই শুধু বুস্ট বলি, আর বুস্ট শুনি না এমন কোনো লোক হয়তো বা নাই। হ্যাঁ, দেখবেন যে এটা পোস্টে ঢুকলে পরে ওরা বলে যে বুস্ট করুন, বুস্ট করুন, কিন্তু এটাকে আমরা বলবো বুস্ট ফেসবুক কন্টেস্ট। ঠিক আছে, এটা সবাই একটু মাথায় রাখবেন, বুস্ট ফেসবুক কন্টেন্ট। অর্থাৎ যে কোনো অর্গানিক পোস্টকে নিয়ে যদি আমরা পেইড মার্কেটিং করি, সেটাই কিন্তু বুস্ট। এবং যে কোনো অর্গানিক মার্কেটিং মানে অর্গানিক পোস্ট নিয়ে কিন্তু বুস্ট করা যায়। ঠিক আছে, আমরা তাইলে আজকে বুস্ট ফেসবুক কন্টেন্টে আমরা দেখব কিভাবে করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা যাব অ্যাডস। এই যে অ্যাডস লেখা আছে, এখানে ক্লিক করব। অ্যাডস ক্লিক করলে পরেই দেখেন এখানে একটা
অপশন চলে আসছে। এখান থেকে আমরা যাব ডান পাশে, ক্রিয়েট অ্যাড। এখানে কিন্তু লিখে দিচ্ছে ক্রিয়েট অ্যাড। আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে দেখেন এখানে কয়েকটা কমেন্ট বক্সের মতো চলে আসছে। এখানে এই যে যে অপশনটা, এটা হচ্ছে বুস্ট ফেসবুক কন্টেন্ট। যে আমি আপনাদেরকে একটু আগে বলছি যে এটাকে আমরা শুধু বুস্ট বলবো না, বুস্ট ফেসবুক কন্টেন্ট বলবো, ঠিক আছে? তো আমরা এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করলে দেখেন আমাদেরকে একটা পেজে নিয়ে গেছে। এখানে আপনি আগে যে পোস্টগুলো করছেন, অর্থাৎ আপনি অর্গানিক ভাবে যে পোস্টগুলো দিয়েছেন, সকল পোস্টগুলো কিন্তু এখানে আছে। এখান থেকে সবগুলো দেখতে পারবেন। কয় তারিখে পোস্ট করেছেন, কতটা রিচ হয়েছে, কতটা লাইক হয়েছে, কতটা কমেন্ট, সব এখান থেকে আপনি দেখতে পাবেন। এখন এখান থেকে এইখানে যাওয়ার পরে আপনার যে ক্লায়েন্ট আছে উনি কিন্তু বলে দিবে যে আমার, মনে করেন আহ দিতে পারে যে আমার 21শে অক্টোবর যে পোস্টটা পাবলিশ করেছিলাম, এই পোস্টটাকে আমি পেইড মার্কেটিং করব, বা এটাকে আমরা বুস্ট করব। তখন আপনি কি করবেন, এখানে গিয়ে এই যে বুস্ট, যে একটা পোস্টের উপরে বুস্ট লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখেন আপনাকে একটা পেজে নিয়ে যাবে। পেজে আসার সাথে সাথে একটা মজার বিষয় দেখেন, আমরা এই যে এই যে পোস্টটাকে যদি যখনই আমরা বুস্ট করব, ঠিক আছে, যখন আমরা পোস্ট করব টাকা দিয়ে, তখন দেখেন আমি আপনাদেরকে যে বারবার দেখাই যে পেইড মার্কেটিং কিভাবে বুঝবো। এই যেখানে দেখেন স্পন্সর্ড লেখা লেখা চলে আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন সবাই? এটা হচ্ছে ডলার। না, এটা ডলার না। এটা তো, এটা ডলার, এটা কি এক জিনিস? আমরা যখন এটাকে পেইড প্রমোশন করব, তখন এখানে আমরা আগে আপনাদেরকে দেখাইছি, যখনই যেটা পেইড স্পন্সর। মার্কেটিং হয় সেখানে কিন্তু স্পন্সর্ড লেখা ওঠে। আর যেটা অর্গানিক মার্কেটিং সেখানে টাইম লেখা থাকে, 10 মিনিট অ্যাগো, 2 ইয়ার্স অ্যাগো, বা 2 ডেজ অ্যাগো, 2 আওয়ার্স অ্যাগো। বাট এটা যেহেতু আমরা ডলারের মাধ্যমে বুস্ট করতেছি, এখানে কিন্তু স্পন্সর্ড লেখা উঠতেছে। ওকে। এবং এখানে আমাদের নতুন করে কিন্তু কিছুই লেখার নাই। আমরা আগে একটা পোস্ট করা ছিল, সেই পোস্টটাকে নিয়ে আমরা কাজ করতেছি। এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা? এই পোস্টটা কি আর এডিট করা যাবে না? হ্যাঁ, চাইলে আপনি এডিট করতে পারবেন। চাইলে আপনি এটাকে এডিট করতে পারবেন। কিন্তু যেহেতু আমরা বুস্টটা করি সাধারণত কি, যে একটা পোস্ট করা থাকে, ওই পোস্টটাকে আমরা প্রমোশন করি, পেইড প্রমোশন করি। একটা অর্গানিক পোস্টকে আমরা পেইড প্রমোশন করি। আপনি যখনই এডিট করবেন, আপনি আগে অর্গানিক যেখানে পোস্ট করছেন ওখানে তো এডিটের অপশন থাকে, সেখানে আমরা এডিট করে নেব, এখানে আর এডিট করতে যাব না। আর এরপর আরো কিছু মার্কেটিং এর অপশন আছে, যেখানে আমরা কাস্টমার টার্গেট করে যেটাকে আমরা মার্কেট করব। এর পরের ক্লাসগুলোতে এগুলো পাবেন, যেখানে আমরা সরাসরি অ্যাড তৈরি করবো এখানে। আর এখানে একটা পোস্ট দেওয়া আছে, ওটাকে আমরা প্রমোশন করতেছি। ডিফারেন্সটা বুঝতে হবে, যে আমাদের একটা অর্গানিক পোস্ট করা আছে, ওটাকে যখন আমরা পেইড মার্কেটিং করব, এটাই হচ্ছে কিন্তু বুস্টিং। আর আমরা যখন নতুন করে একটা পোস্ট ক্রিয়েট করে আমরা মার্কেটিং করব, সেটাকে বলা হয় অ্যাড ক্যাম্পেইন। বুঝতে পারছি? এবং যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করব, তখন এখানে আমরা নতুন করে একটা পোস্ট ক্রিয়েট করব। তখন আর পুরনো কোনো পোস্ট আমরা কিন্তু মার্কেটিং করব না, তখন নতুন করে পোস্ট তৈরি করব, নতুন করে আমরা ভিডিও আপলোড দেব, বা টেমপ্লেট আপলোড দেব, নতুন করে সবকিছু নতুন করে। আর এখানে পুরনো একটা অর্গানিক পোস্টকে আমরা বুস্ট করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে বুস্ট করার সিস্টেম। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন আমাদের যখন কোনো একটা এরকম বিজ্ঞাপন পাই, বিজ্ঞাপনের নিচে দেখবেন ওই যে আপনাদেরকে বলছি যে একটা মেসেজের মতো একটা অপশন থাকে। হ্যাঁ, আমরা এখানে মেসেজ করলে পর অটো রিপ্লে, একটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম একটা ক্লাসে, যে অটো রিপ্লে সেট করে রাখতে হয়। দেখেন ওখানে কিন্তু ওই অটো রিপ্লে যেটা আমার সেট করা আছে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে।
আপনি চাইলে এখান থেকে এডিটও করে দিতে পারেন। এই যে এডিট অপশন আছে, যেমন আমার এখানে লেখা আছে হাই, যার প্রোফাইল দিয়ে ঢুকবে তার নাম থাকবে, প্লিজ লেট আস নো হাউ ক্যান আই হেল্প ইউ। এবং পাশাপাশি এখানে আমার আরেকটা কোশ্চেন, একটা ছোট কোশ্চেন, শর্ট কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ, আর ইউ অ্যাভেলেবেল টু চ্যাট। এটা আমি ওখানে আমার মেসেজে সেট করা আছে। দেখেন এখানে প্রিভিউটাও কিন্তু দেয়া আছে, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনি আবার আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি মনে করেন যে না, চেঞ্জ করার দরকার নেই, তাহলে এটা চেঞ্জ করতে হবে না। ওকে, এখন এখান থেকে দেখেন আমরা যেহেতু ফেসবুকের মাধ্যমে পোস্টটা দিয়েছি, এখানে আমরা সরাসরি মেসেঞ্জারের সাথে এটার কানেক্ট করে দিয়েছি। আপনারা চাইলে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এটার সাথে কানেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এরপর আসি, আমরা যখন এই পর্যন্ত কমপ্লিট করব, তারপরে দেখেন তিনটে অপশন আছে এখানে, হ্যাঁ, তিনটে অপশন। একটা হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স, একটা হচ্ছে পিপল ইউ চুজ থ্রু ট্রেডিং, আর পিপল ইন ইউর লোকাল এরিয়া। অর্থাৎ এই দুইটা যদি আমি দিয়ে দিই, তাহলে অটোমেটিকলি ফেসবুকেই আমাকে আমার কাস্টমার টার্গেট করে দিবে। কিন্তু আমরা অটোমেটিকলি টার্গেটিংটা নিব না, আমরা নিজেরাই কাস্টমারদেরকে টার্গেট করে দেব। তো সেক্ষেত্রে অ্যাডভান্টেজ অডিয়েন্সে যাব। অডিয়েন্সে আসার পরে দেখেন এখানে একটা এডিট অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে বিজ্ঞাপনটা কি, ডিজিটাল মার্কেটিং এর একটা ক্লাসের, ঠিক আছে। এখন আপনাকে একটা ক্লায়েন্ট এই কাজটা দিল, তো ক্লায়েন্টে কাজ দেওয়ার পরে আপনাকে ডিজিটাল মার্কেটিং কারা শিখে বলেন তো? শুধু কি ছেলেরা শিখে, নাকি শুধু মেয়েরা শিখে, নাকি দুজনেই শিখে, ছেলে মেয়ে উভয়ই শিখে? একটু বলেন তো। সবাই কম বেশি শিখে। হ্যাঁ, সবাই কম বেশি শিখে। সেক্ষেত্রে আমরা এখানে জেন্ডারের অপশনটা আমরা অল দিয়ে দেবো। এখন যদি কোনো আহ, মহিলাদের অর্নামেন্ট হতো, তাহলে আমরা কিন্তু এখানে ওমেন সেট করে দিতাম। আবার যদি কোনো ছেলেদের জিনিস হতো, টি শার্ট বা জিন্স প্যান্ট, তাহলে কিন্তু শুধু আমরা মেন দিতে পারতাম। যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিংটা সবাই, সব ধরনের ছেলে মেয়ে সবাই শিখতে পারে বা শিখতে চায়, তাহলে আমরা এখানে কাস্টমারে অল দিয়ে দেবো। এখন দেখেন এখানে একটা দিয়ে রাখছে কি এজ, আপনি কত থেকে কত বয়সের মধ্যে মার্কেটিংটা করতে চাচ্ছেন বা বুস্টটা করতে চাচ্ছেন। অর্থাৎ এই বয়স থেকে এই বয়সের মধ্যে লোকজনেই আমার বিজ্ঞাপনটাকে দেখবে। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, কখনো আমরা 18 বছরের নিচে দিব না, ঠিক আছে। 18 বছরের নিচে দিলে ফেসবুক আমাকে সাসপেন্ড করে দিবে, এটা মাথায় রাখবেন। মিনিমাম এইজ আমরা 18 দিব, এর নিচে দেওয়া যাবে না। যে কোনো মার্কেটের বিজ্ঞাপনে যে ক্লায়েন্টই আসুক না কেন, আপনি তাকে বুঝিয়ে বলবেন যে না, আমি 18 বছরের নিচে কোনো বিজ্ঞাপনের জন্য দিতে পারবো না, কাস্টমার টার্গেটিং করতে পারবো না। সেক্ষেত্রে আপনাকে ফেসবুক সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে। তো আমরা নর্মালি, আচ্ছা হ্যাঁ, যদি বাচ্চা খেলনা এটা প্রোডাক্ট ই করার জন্য না না, হয়। তারপরও দেওয়া যাবে না, কারণ বাচ্চাদের খেলনা তো আসলে বাচ্চারা কিনে না, ওর গার্ডিয়ানরা কিনে দেয়, ঠিক আছে। মানে 18 বছরের আসলে আমাদের একটা ইয়েই আছে, 18 বছরের নিচে কোনো কাউকে ইয়ে করা যাবে না, ঠিক আছে। তাহলে তাহলে স্যার 24 বছর 20 বছরে দেওয়া ভালো। হ্যাঁ, এখন 18 বছরের উপরে দিতে হবে। এখন সেক্ষেত্রে দেখেন আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা সাধারণত কত থেকে কত বছরের মধ্যে মানুষে করে থাকে, একটু একটু বলেন তো সবাই, কাদের মধ্যে এটা 15 থেকে করা। 28। হ্যাঁ, যেহেতু আমরা 18 নিচে যাচ্ছি না, আমরা 18 থেকে কত যেতে পারি বলেন? 18 থেকে 37 বা 42। 37 বা 40-এই দিলাম আমাদের কিন্তু। 42। আচ্ছা, যাই হোক, এটা অনুযায়ী দেব আমরা। এখন দেখেন 18 থেকে 40, এই এইজের কম অথবা বেশি হলে তাদের কাছে এই বিজ্ঞাপনটা যাবে না, কিন্তু তারা দেখতে পারবে না। এই বয়সের লোক যারা আছে তারা এই বিজ্ঞাপনটা দেখতে পারবে। আমরা কিন্তু এখানে কাস্টমার একটা টার্গেট করে দিলাম। ওকে,
এখন দেখেন, 40 এখন বছরের কম বেশি। হ্যাঁ, ওটা আর আপনি আপনার 50 মতো বছর করে দেওয়া লাগবে। দিবেন, সমস্যা নাই। ওটা এক একটা জিনিস তো আপনি যদি মনে করেন এখন একটা বই বিক্রি করেন, ঠিক আছে, বইয়ের বিজ্ঞাপন দেন, সেক্ষেত্রে যাদের বয়স 60 বছর 70 বছর তারাও তো বইটা অর্ডার দিতে পারে। তবে আপনার 40। প্রোডাক্ট অনুযায়ী আপনি এই লিমিটটা নির্ধারণ করবেন। এটা আপনার যে ক্লায়েন্ট আছে তাকে বললে সেও বলে দিবে যে আমার আমার কাস্টমার হচ্ছে এত বয়স থেকে এত বয়সের মধ্যে, তারাই বলে দিবে। ঠিক আছে, এখানে টেনশনের কিছুই নাই। আচ্ছা, এখন দেখেন লোকেশন। ধরেন আমি এই যে বিজ্ঞাপনটা, এই বিজ্ঞাপনটা আমি 2-3টা জায়গায় দিব, সারা বাংলাদেশে আমি সব জায়গায় দিব না। অথবা মনে করেন আমি পৃথিবীর কয়েকটা দেশে দেব। প্রথমত আমি দিলাম ধরেন বাংলাদেশ, এখানে লিখবো বাংলাদেশ। তারপর ইন্ডিয়া। ধরেন এই যে তারপরে বাংলাদেশ কান্ট্রি, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এটা ইন্ডিয়া। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু বাংলাদেশটা মার্ক হয়ে আছে। এখন মনে করেন আমি দিব এই কোর্সটার জন্য আমি নেপাল দিব। নেপাল কোন ছোট একটা দেশ দেওয়া হবে ঠিক নাকি? আছে, আমি নেপাল দিয়ে দিলাম। ঠিক আছে, দেখবেন যে এখানে ওই যে নেপালও কিন্তু মার্ক হয়ে গেছে। এরপরে কাঠমান্ডু। যদি মনে করি আমি আমি দেবো পাকিস্তান। ঠিক আছে, আহা, পাকিস্তান দিলেন কেন রে? কি তো দেয় দিল। আচ্ছা, এটা আপনি আপনার মতো করে দিবেন, সমস্যা নেই। এই দেখেন এখন কিন্তু এখানে পাকিস্তানও কিন্তু মার্ক হয়ে গেছে। অর্থাৎ আপনি যে কান্ট্রি গুলো দিবেন আপনার প্রত্যেকটা কান্ট্রিতে এই যে দেখেন 3টা দেশ কিন্তু মার্ক হয়ে গেছে। মানে এটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আর কিছুই না। এখন এখান থেকে দেখেন আপনি যদি যে এরকম হয় যে আপনি এই বিজ্ঞাপনটা শুধুমাত্র ঢাকায় দিবেন, আপনি এখানে লিখবেন ঢাকা সিটি। এই যে ঢাকা সিটিতে দিলেন। এখন দেখেন আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে আপনি এই যে ঢাকা কিন্তু এখানে মার্ক হয়ে আছে, হ্যাঁ। এখন আপনি চাচ্ছেন যে ঢাকা থেকে একটু দূরে আশেপাশে আমি দেব, তখন এই যে বারটা কিন্তু বাড়িয়ে দেবেন, ও কিন্তু বেড়ে যাবে। আপনি যদি দেখতেছেন মানিকগঞ্জ। কোথায় কোথায় আছে। মানিকগঞ্জ, হ্যাঁ, গাজীপুর, হ্যাঁ, কোথায় কোথায় আছে। ফরিদপুর। আবার আপনি যদি মনে করেন যে না একটু কম দিয়ে দিই, অত বেশি দেওয়া যাবে না, একটু কমাই দিয়ে দিই, এই আপনি কমাই দিতে পারবেন। এখন আপনি মনে করেন যে আপনি চাচ্ছেন যে এখান থেকে একটু বরিশালে আপনি দেবেন, যেহেতু আমরা সবাই বরিশালের, হ্যাঁ, চাচ্ছেন যে না বরিশালে একটা অ্যাড দিয়ে দিই, তাহলে আমরা এখানে বরিশাল সিটি দিয়ে দিলাম মার্ক করে। এই দেখেন বরিশাল সিটি চলে আসছে। তো ঠিক আছে, বরিশাল সিটির একটু পাশে উজিরপুর আছে, হ্যাঁ, বা ইয়া আছে, একটু বাড়াই দিলাম। আচ্ছা, বাড়াই দিয়ে দিলাম একটু। আগল যারা আছে হ্যাঁ, অর্থাৎ পাশে। আপনার এই যে যে প্লেস গুলো, এই প্লেস গুলোতে এখন এই বিজ্ঞাপনগুলো চলে যাবে, এর বাইরে কিন্তু এই বিজ্ঞাপনগুলো যাবে না। অর্থাৎ এই বিজ্ঞাপনটা কোথায় যাচ্ছে? ঢাকাতে এবং বরিশালে। এই যে যে রাউন্ড যে অ্যারোটা দেয়া আছে, এর বাইরে কেউ চাইলেও এই বিজ্ঞাপনটা দেখতে পারবে না। এখন দেখেন আমাদের টার্গেটটা কি কি হলো। এটা কি আমার লিমিট করা আছে যে এই কয় জায়গায় দিতে পারবো নাকি? না না, আপনার যে কয় জায়গায় মন চায় আপনি এখান থেকে যদি মনে করেন যে না আমি নোয়াখালীতেও দেবো, মানে কয়টা দেওয়া যাবে সর্বোচ্চ? সর্বোচ্চ যত কয়টা দেওয়া ইচ্ছা, যায়? যত ইচ্ছা, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। এই যে আপনি ঠিক আছে। নোয়াখালীতে দিয়ে দেবেন, দেখেন নোয়াখালী অ্যাড হয়ে যাবে। এই যে, না, নোয়াখালী দরকার নাই। ঠিক আছে, মানে যেটাই ভালো লাগে আপনার পিরোজপুর। যত ইচ্ছা। আর সাধারণত কয়টা দেয়? আমরা সাধারণত মানে কয়টা জায়গায় দিব, তাই না? 20টা কান্ট্রি দিবেন। হ্যাঁ, আর এসব বিজ্ঞাপন সাধারণত সারা বাংলাদেশেই দেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ঢাকা সিটিকে টার্গেট করে করে, এই আর কি। তো এই হোক যাই হোক, এই হচ্ছে আমাদের লোকেশন টার্গেটিং। আমাদের তাহলে টার্গেটিং কি কি হলো একটু খেয়াল করেন। এখানে মেন ওমেন যেহেতু এটা সবার জন্য আমরা অল দিয়েছি, এজ লিমিট দিয়েছি 18 থেকে 40, লোকেশন দিয়েছি আমরা ঢাকা, বরিশাল, নোয়াখালী। ওকে, এবারে আসেন। হুম, আচ্ছা, এবার একটা ইম্পর্ট্যান্ট জিনিস, আমরা দিলাম বয়স এবং এলাকা। এখন কি দেবো দেখেন, এই যে এই দেখেন দেয়া আছে ডিটেল টার্গেটিং। এখন একটা জিনিস মাথায় রাখবেন যে
আমরা বয়স দিয়ে দিলাম, লোকেশন দিলাম। এখন এই যে ডিজিটাল মার্কেটিংটা সাধারণত কারা শিখে, ঠিক আছে, কোন ধরনের লোকে ডিজিটাল মার্কেটিং নিয়ে একবার হলো ফেসবুকে ওরা দেখতে চায়, ঠিক আছে? সাধারণত যারা স্টুডেন্ট, নাকি বেশিরভাগ যারা স্টুডেন্ট ওদের ভিতরে কিন্তু একটা থাকে, ইচ্ছা থাকে যে না আমি একটু ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে স্টুডেন্ট লিখে সার্চ দিলাম, দেখেন স্টুডেন্ট এডুকেশন, এটা অ্যাড করে দিলাম। এরপরে যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে, আমরা ডিজিটাল মার্কেটিং লিখি। এবার ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিয়ে দেখেন কি কি আসে। এর মধ্যে থেকে আমরা একটা সিলেক্ট করে দেব। এই ডিজিটাল মার্কেটিং ব্র্যাকেটে এটা আমরা দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার। হ্যাঁ, অর্থাৎ এই যে বিষয়গুলোর উপর যারা সার্চ করে থাকে, ঠিক আছে, তাদের কাছে কিন্তু এটাও কিন্তু আমরা একটা কাস্টমার টার্গেট। অর্থাৎ এই টার্গেটিং এর উপর ডিপেন্ড করেই, মানে যারা স্টুডেন্ট আছে, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করে, মাঝে মধ্যে যারা ফ্রিল্যান্সার নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের কাছে কিন্তু এই বিজ্ঞাপনটা চলে যাবে। বুঝতে পারছি? এরপরে আপনি যদি দেখতে চান যে আর কি কি দেওয়া যায়, আপনি সার্চ অপশনে চাপ দিবেন, দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের জিনিসগুলো দেয়া আছে, যে কারা কারা ইন্টারেস্টেড, বিজনেস ইন্ডাস্ট্রি, বা যারা যারা, এখান থেকে আপনি খুঁজে খুঁজে যে না একে আমি টার্গেট করতে পারি। হ্যাঁ, একে আমি বিহেভিয়ার দিয়ে আপনি করতে পারেন। এখান দিয়ে আপনি ই করতে পারেন, যেমন ডিজিটাল অ্যাক্টিভিটিস কে কে আছে, এখান থেকে আপনি টার্গেটিং করতে পারেন। অর্থাৎ আপনার প্রোডাক্টটা যে রিলেটেড, ওই রিলেটেড যে বিহেভিয়ার গুলো আছে বা ইন্টারেস্টেড যে লোকগুলো আছে, তাদেরকে আপনি টার্গেট করে নেবেন। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ দাদা, বুঝছি। ওকে, তো এই গেল টার্গেটিং। এখন এখান থেকে আমরা সেভ অডিয়েন্স দিব। ওকে, আমাদের কিন্তু টার্গেটিং কমপ্লিট। এখন আমরা দিব সেভ অডিয়েন্স। আচ্ছা, এখন এখানে করার পরে এদিকে আর কোনো কাজ নেই, আর কাজ আছে এখানে দেখেন। এখন আমরা তো সব কিছু সেট করে ফেলছি। এখন হচ্ছে আমরা কয়দিনের জন্য এই বুস্টিংটা চালাবো। সাধারণত যে কোনো বুস্ট 1 সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ চালাতে হয়। 1 সপ্তাহ না চালালে আসলে ওইভাবে কাস্টমারদের টার্গেটিং করে আপনার ওই মানে এটা হয় না, টার্গেটিংটা পূরণ হয় না, ঠিক আছে? এই জন্য আপনাকে কি করতে হবে, মিনিমাম ধরেন, এটা অবশ্য ক্লায়েন্টই বলে দিবে, সে 7 দিন বা 15 দিন, 10 দিন না 3 দিন চালাবে, সেটা তার ব্যাপার, ঠিক আছে? আপনার কাজ থাকবে এখন এখান থেকে স্টার্ট ডেট। যেমন আমরা এটা চালাতে চাচ্ছি মনে করেন আগামী 15 নভেম্বর থেকে। হ্যাঁ, 15 নভেম্বর আমরা সকাল 6টা থেকে, 0600 AM। হ্যাঁ, সকাল 6টা থেকে এটা চলবে। চলবে কদিন? 7 দিন না? আচ্ছা, 7 দিন। যখন আমরা এখানে 7 দিন দেবো, নেক্সট টাইমটা চলে আসবে। 8 দিন দিলে নেক্সট টাইমটা ওখানে এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমরা 7 দিন দিলাম। 7 দিন দেওয়ার পরে দেখেন এই যে এই পাশটায়, দেখেন একটু খেয়াল করে, 7 দিনে আমরা যদি $14 খরচ করি, সেক্ষেত্রে আমাদের এই বিজ্ঞাপনটা যাবে 4,000 থেকে 11,000 মানুষের কাছে। এখানে কিন্তু দিয়ে দিছে ফেসবুক যে যখনই আপনি $14,000 মানে $14 খরচ করবেন, তখন আপনার টার্গেট থাকবে 4,000 থেকে 11,000 অডিয়েন্স, ঠিক আছে? এর থেকে কম বেশি মানে 4,000 থেকে 11,000-এর মধ্যে থাকবে। এখন
আপনি যদি এই ডলারের রেঞ্জটা বাড়ান, দেখেন একটা জিনিস, এখানেও কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি যদি ডলারের কোয়ান্টিটি কমান, আপনি যদি মনে করেন একেবারে লো বাজেট দিয়ে দেন, মনে করেন $5 দিয়ে দেন, ঠিক আছে, তাহলে কি যাবে? হ্যাঁ, 1,500 থেকে 4,000। এ পর্যন্ত বুঝতে পারছি? তো মামা এটা কি ডেইলি বাজেট না ফুল বাজেট? ডেইলি বাজেট না, 7 দিন, 7 ডেজ। হ্যাঁ, 7 দিনের জন্য। ঠিক আছে, এখানে আপনার ফুল বাজেট। এই বুস্টিং এর ক্ষেত্রে আপনি যে কজনের জন্য বুস্ট করবেন সেই কদিনের বাজেট। এখন দেখেন একটা জিনিস, আমাদের কিন্তু ফেসবুককে 15% ভ্যাট দিতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে ওরা কিন্তু একটা প্রাইমারি একটা সামারি দিয়ে দিছে। অর্থাৎ দেখেন, টোটাল বাজেট আমাদের $5, ঠিক আছে। এখানে এস্টিমেটেড ভ্যাট আছে $0.75। টোটাল অ্যামাউন্ট আসবে 5.75। অর্থাৎ আমরা এখানে একটা ক্লায়েন্ট আমাকে $5 দিল, একদম নর্মাল, ঠিক আছে, 1,500 থেকে 4,000 লোকের কাছে যাবে, উনি আমাদেরকে দিল। তার এখানে ডলার এটাকে বুস্ট করতে টোটাল তার খরচ হবে $5.75। ক্লায়েন্টকে আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে তাকে দিয়ে দেব, ক্লায়েন্ট আমাকে এই ডলারটা এটা আমাকে পেমেন্ট করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র এখানের বুস্টিং কস্ট। এরপরে তো আমরা যারা বুস্ট করে দিব, আমাদের সার্ভিস চার্জ আছে। সার্ভিস চার্জটা সাধারণত এক একজনের এক এক রকম থাকে, $5, $10 থেকে শুরু করে $40, $50, $100, $200 হয়, শুধুমাত্র এইটুক কাজের জন্য। আর এখানে যে ওনার যে এক্সপেন্সটা, এটা সাধারণত $5 হয় না, এটা $15, $20 দিয়ে করে মানুষ। একটা বুস্ট করলে যদি 10-15 হাজার লোকের কাছে না যায়, তাহলে আসলে কেউ বুস্ট করে না, ঠিক আছে। সেক্ষেত্রে যদি একজনের $20 দিয়ে কাজ করে, সে আপনাকে $5, $10 দিতে কিন্তু তার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই এখন এখান থেকে আপনি চাইলে আবার ওই যে পেমেন্টটাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। আর যেহেতু একবার অ্যাড করে থাকলে আর নতুন করে অ্যাড দিতে হবে না। এরপরে আপনি এখানে, যেহেতু আমরা দেখেন টাইমটা দিয়েছি কি 15 তারিখ থেকে, তার মানে এটা শিডিউল হয়ে থাকবে। আপনি এখানে শিডিউলে চাপ দিলে অটোমেটিকলি আপনার এই বিজ্ঞাপনটা শিডিউলে চলে যাবে এবং যথা টাইমে এই বিজ্ঞাপনটা চলে আসবে, মানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো মামা এটা কোনো টাইম লিমিট দেওয়া যাবে না, যেমন 7 দিনের মধ্যে হুম। আমার এইটা 7 ঘন্টা চলবে শুধু একটা? না না, 7 ঘন্টা ওরকম দেওয়া যাবে না, আপনাকে মিনিমাম একটা দিনের টাইম দিতে হবে, ঠিক আছে। যেমন একদিনের জন্য চাইলে দেওয়া যাবে, সমস্যা নেই, এই যে এখান থেকে কমিয়ে একদিন দেওয়া যাবে। একদিনও দেওয়া যাবে না, সরি, এখানে মিনিমাম মানে এরকম হয় না যে অ্যাটলিস্ট চার চার ডেজ, ঠিক আছে। তো একদিন দিতে পারবে, কিন্তু একদিনে আসলে দিলে কি ওই কাস্টমারকে যাইতে যেতে ডেট যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে। মিনিমাম মানে মিনিমাম 3 দিন 4 দিন, মানে এক সপ্তাহ নিচে হয় না, ঠিক আছে। কেউ আর এক সপ্তাহ নিচে করবেই না। ওই দেশি লোকাল কাস্টমার কিছু আছে, ওরা হয়তো 3 দিনের করতে পারে, কিন্তু 7 দিনের নিচে কেউই এগুলো করে না, ঠিক আছে। মিনিমাম 7 দিন সবাই করে। বুঝতে পেরেছি? হ্যাঁ দাদা, বুঝছি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি রেকর্ডিংটা